কোটা আন্দোলন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যার সূত্র ধরেই পতন স্বৈরাচার হাসিনা সরকারের। এর কয়েক মাসের মাথায় সংগঠনটির মূল নেতারা তৈরি করেন নতুন রাজনৈতিক দল এনসিপি। আবার নৈতিকতার প্রশ্ন তুলে স্বেচ্ছায় সংগঠনে ছেড়ে দিয়েছেন কেউ কেউ। সংগঠনের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির মতো অপকর্মের অভিযোগ উঠেছে অনেকের বিরুদ্ধে। সবশেষ ২৬ জুলাই রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হন ৫ জন। যার রেশ ধরে ২৭ জুলাই সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের সব কমিটি স্থগিত করেন সংগঠনের সভাপতি রিফাত রশিদ। কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে। এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জেলা ও বিভাগীয় কমিটির নেতাদের মধ্যে। তারা বলছেন, সমন্বয়ক পরিচয় দিয়ে অনেকেই নানা অপকর্ম করে আসছিলেন। কমিটি স্থগিত করায় এই ধরনের অপকর্ম বন্ধ হবে। তবে পরিচয় প্রকাশ না করার শর্তে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, অপকর্মের দায়ে সারা দেশের কমিটি স্থগিত হলেও ঢাকার কমিটি কোন যুক্তিতে বহাল থাকলো? না, এই ধরনের কোনো কথা বলার সুযোগ নেই। ঢাকার কমিটি বলতে যারা এখানে গ্রেপ্তার হয়েছে তারা ঢাকা মহানগর কমিটির ছিল। আমরা তো কেন্দ্রীয় কমিটি, তারা আমাদের কেন্দ্রীয় কমিটির কেউ না। আমরা যারা নির্বাচিত হয়েছি, আমরা যারা ৪ জন নির্বাচিত, পরবর্তীতে আমরা ২টো সেল দিয়েছি, দপ্তর সেল এবং শহীদ আহত সেল। এই সেলের কেউ তো এখানে গ্রেপ্তার হয়নি এবং এই কেন্দ্রীয় কমিটির কেউ সেটার সাথে যুক্ত না। এরকম কোনো প্রমাণ এখন পর্যন্ত মিলেনি এবং সেটা সম্ভব না। তো সেই জায়গা থেকে আমরা মহানগর কমিটি, এই সারা দেশের কমিটি বিলুপ্ত করার মধ্যে মহানগর কমিটিও পড়ে। তো এই ধরনের কথা যারা বলছে যে ঢাকার কমিটি থাকলো, তো এটা তো একটা উদ্দেশ্য প্রণোদিত কথা। কারণ আমরা দেখেছি যে যারা এই ব্যানারকে উপজীব্য করে বিভিন্ন জায়গায় পাওয়ার প্র্যাকটিস করেছে, চাঁদাবাজি করেছে, তারাই এখন এই কথা বলছে। কিন্তু গতকালকে থেকে দেখবেন যে সারা দেশে আমরা একটা খুব পজিটিভ ভাইব পাচ্ছি। সবাই বলছে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইনামুল হাসান ওয়ান নিউজকে সংগঠনটির বর্তমান ও ভবিষ্যৎ কাঠামোর অবস্থান জানান। তিনি বলেন, নানা অপকর্মের দায় নিয়ে কমিটি স্থগিত করতে বাধ্য হয়েছেন তারা, যা এর আগে কোনো সংগঠন করেনি। গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম তো আসলে চাঁদাবাজির জন্য, প্রেশার গ্রুপ মানে এইটাকে পাওয়ার প্র্যাকটিসের জন্য ছিল না। জমি জায়গা দখল করা, ডিসি অফিসে গিয়ে হ্যাডম দেখানো, এটার জন্য গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম ছিল না। আমরা ইতিহাসে প্রথমবারের মতো আমরা সারা দেশের কমিটি স্থগিত করেছি এবং নতুন করে সাজানোর জন্য আমরা পরিকল্পনা করছি। এবং সেক্ষেত্রে এটাও আমাদের মাথায় থাকবে যে পরবর্তীতে কেউ যদি এইখানে এই ধরনের কোনো অপকর্মে জড়িত হয়, আমরা সাংগঠনিকভাবে তার ব্যবস্থা নিব। সেটা মানে এরকম একটা তো বয়ান চলছে আপনার সোশ্যাল মিডিয়াতে যে এটা প্রকাশ করার পরে কেন আমরা কথা বলি। কারণ আমাদের এত বড় কমিটি ছিল, আমরাও অনেক কিছু ঠিকঠাক মতো জানতাম না এবং আমরা তো নতুন কমিটি, আগের কমিটির সাথে আমাদের একটা গ্যাপ আছে তাদের সাথে। এবং মানে ওই হাসনাত আবদুল্লাহ এবং আরিফ সোহেলের স্বাক্ষরিত যে কমিটি, সেই স্বাক্ষরিত রিফাত রশিদ এবং হাসানের নাম দায় নিতে পারে না। কিন্তু তাও আমরা সাংগঠনিকভাবে সেটা দায় নিয়ে আমরা বিলুপ্ত করলাম। সারা দেশে সমন্বয়ক পরিচয়ে অপকর্ম নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল বলেও স্বীকার করেন হাসান। ঢাকায় এখন ১০ সদস্যের একটি মূল কমিটি রয়েছে, যারা বিভিন্ন সেল গঠনের মধ্য দিয়ে সংগঠনটির নতুন ও স্বচ্ছ নেতৃত্ব ঠিক করবে। আমরা তো এক্সাম্পল তৈরি করলাম, এটা ইতিহাসে নজিরবিহীন যে আমরা সারা দেশের কমিটি স্থগিত করলাম দায় নিয়ে। এইটা এরপরেও যদি বলেন আরও নজির স্থাপন করার ক্ষেত্রে, সেক্ষেত্রে তো আমরা অবশ্যই আমাদের এর আগের যে আমাদের ব্যর্থতাগুলো ছিল, বিভিন্ন মানুষ এখানে ঢুকেছে, আমরা সেখানে নতুন করে যাদেরকে নেব, তাদেরকে সিভি আহ্বান করব, আমরা তাদের সাথে বসবো, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করব, সেভাবেই আমাদের কমিটিতে নেব। এরপরে যদি কেউ সেখানে অভিযুক্ত হয়, সাংগঠনিকভাবে আমরা ব্যবস্থা নেব। গণঅভ্যুত্থানের চেতনা থেকে অনেকে সরে গেলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই আন্দোলনের ওয়াদা পূরণে মাঠে থাকবে বলেও জানান ইনামুল হাসান। বলেন, সংগঠনকে সঠিক পথে পরিচালনার জন্য শিক্ষক, বুদ্ধিজীবী ও পেশাজীবীদের উপদেষ্টা হিসেবে রাখার কথাও তারা ভাবছেন। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।